ইউরোপীয় রাজ্যগুলি চলে যাওয়ার পর আমাদের এখানে যারা নব্য শাসক যারা হয়েছেন তাদের ফেসিবাদটাকে এখন বলা হচ্ছে পরবর্তীকালের বিলম্বিত ফেসিবাদ। আপনি বলছেন না কিন্তু পোস্ট ট্রুথ বলছেন, কিন্তু পোস্ট ফ্যাসিজম বলছেন না, এটা হলো লেট ফ্যাসিজম। এখন আমাদের দেশে ফ্যাসিজমের জমানা কথাটা যখন আপনি ব্যবহার করেছেন খুব সুন্দর, কিন্তু মামুন ইংরেজিতে যা লিখেছেন বাংলায় কিন্তু তা একটু পিআইবির কল্যাণে সামান্য করে বদলে নিয়েছেন। ইংরেজিতে ফ্যাসিবাদের জমানার কথাটা নাই, শুধু রাইজ অফ প্রেডেটরি জার্নালিজম ইন বাংলাদেশ স্ট্রাকচারাল হাইপোথিসিস, আর বাংলায় ফ্যাসিবাদের জমানায় শিকারী সাংবাদিকতা, কথাটা খুব সুন্দর কাব্যিক, এর মধ্যে একটা কবিত্ব আছে বোঝা যাচ্ছে, কিন্তু শিকারী সাংবাদিকতার উদ্ভব এবং বিকাশ তা কিন্তু বলেন নাই। এখন আমাদের মধ্যে যারা এখানে পণ্ডিত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের অধ্যাপক একজনকে দেখতে পাচ্ছি, কিন্তু জার্নালিজম বিভাগকে দেখতে পাচ্ছি না আমি। তো এই জন্য বলে না ফেসিবাদের পতন হয়েছে বললে আমি একটু উৎসাহিত বোধ করি না। ফেসিবাদ আশপাশে আছে, এমনকি হয়তো আমাদের বিভাগের ভিতরেও আছে, সেই জন্য আপনাদের একটু করে খুশিয়ে থাকতে হবে। পতন হয়েছে না বলে ফেসিবাদ চলমান, তবে চলছে কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। যে ফেসিবাদ যখন ওই যে ফেসিবাদকে বারবার উৎপাদিত হয়, ফেসিবাদের ঘটনা নাটকীয়, অধ্যাপক মহোদয় যেভাবে বলছেন তাতে আমাদের গা চমকে উঠছে, কিন্তু আমি এবার আপনাদের এখানে কোনো চাঞ্চল্যকর সাংবাদিকতা করতে চাই না, আমি গায়ের দিকে তাকাতে চাই। ফেসিবাদ আছে, কিন্তু আপনি ফেসিবাদ বললে হয়তো আমার সাথে একমত হবেন না। এটাকে বলে ইংরেজিতে আরেকটা নাম আছে স্বৈরতন্ত্র, এটা ইংরেজিতে অ্যারিস্টটলের ভাষা টিরানি। আগের দিনে রাজাদেরকে বলা হতো টাইরেন্ট, এই টাইরেন্ট থেকে টিরানি কথাটা আসছে। যেই জন্য এই যে আপনাদের এখানে একটা ঘড়ি আছে, এটা দেখেন, এটার ডায়ালটা দেখেন সবগুলো ইংরেজিতে, কাটাগুলো তো আর ইংরেজি বাংলা নাই। নিচে লেখা আছে ফ্যাকাল্টি অফ আর্টস, ইউনিভার্সিটি অফ ঢাকা, বাংলা। কত বছর আগে এটা লাগানো হয়েছে? নিশ্চয়ই 1921 সালে লেখা হয়নি। হ্যাঁ, তো এই যে লেখা হচ্ছে 2003 থেকে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, এইখানে দেখেন ইংরেজি আরসি মজুমদার, এটা ইংরেজি স্টাইলে করলো। আরসি মানে কি? বাংলা একটা শব্দ রমেশচন্দ্র, ইংরেজিতে আবার দুটো হয়ে গেল রমেশ এবং চন্দ্র। আবার আর্টস অডিটোরিয়াম, এখানে দেখেন আর্টস ফ্যাকাল্টি। এটা কিন্তু কারো চোখে পড়ছে না, কারো কাছে এটা আমি যদি বলি যে এটা ফ্যাসিজম, আপনারা আমাকে এখানে বের করে দেবেন, কারণ আপনার চিন্তায় হচ্ছে না। কিন্তু এটা হচ্ছে প্রতিদিন ফ্যাসিজম পুনরুৎপাদিত হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এখন যে অকার্যকর সংবাদ কি বলি না সংবিধান, এই সংবিধানেও লেখা ছিল প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এটা বাতিল করে আপনারা যে রাষ্ট্রভাষা ইংরেজি ঘোষণা করেন, আমি প্রতিরোধ করতে পারবো না।